আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। তো যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এনরিক ফিলিপেকে নিয়ে। এনরিক ফিলিপে মাঝে মাঝে যেমন কথাবার্তা বলে মনে হয় খুবই ম্যাচিউরড এবং খুবই অভিজ্ঞ সম্পন্ন একটা প্লেয়ার। গতকালকে তার পারফরমেন্সটা দেখছেন, রিয়াল মাদ্রিদে এক কথায় দুর্দান্ত ছিল। সে কখনোই আসলে এমবাপে থাকা অবস্থায় শুরুর একাদশে সুযোগ পায় না, বাট যখনই সে সুযোগটা পায় তখন কিন্তু তার পারফেক্ট জাতটা সে কিন্তু চিনাই দেয়। গতকালকে কোপা দেল রের সেমিফাইনালে দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের এগেইনস্টে প্রথম গোলটা কিন্তু করছে এনরিক ফিলিপে, এবং সেটা ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে। এবং এই গোলটা করার পর সে বলছে ভিনিসিয়াস জুনিয়রের পাসটা ছিল এক কথা অসাধারণ, জাস্ট ওয়াও। এই যে একটা অ্যাপ্রিসিয়েট, প্লেয়ারদের উপর অ্যাপ্রিসিয়েট, এবং সে বলছে যে আমাদের আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র, রোদ্রিগো এবং বিলিংহামের মতো, এমবাপের মতো তারকার ভিতরে আমি থাকতে পেরে নিজেকে অনেক বেশি পরিমাণ লাকি মনে করি। এবং সে বলছে যে আমি রিয়াল মাদ্রিদে জনম জনম থাকতে চাই এবং এখানে থাকার জন্য সর্বোচ্চ পরিশ্রম করতে চাই। দেখেন, একটা প্লেয়ার যখন একটা ক্লাবের প্রতি ডেডিকেশন লেভেলটা এই লেভেলে থাকে তখন কিন্তু তার ভিতর থেকে ভালো পারফরমেন্সটা বেরোয়। আমি বিশ্বাস করি যে এনরিক ফিলিপের ভিতরে ওই জেদটা আছে, ওই মানসিকতাটা আছে। সে লিজেন্ড হওয়ার যে এলিমেন্ট গুলো দরকার তার ভিতরে ডে বাই ডে সে ইনক্লুড করতেছে, বিকজ সে এত এত বড় বড় তারকার সাথে খেলে, ড্রেসিং রুম শেয়ার করে, যার কারণে কিন্তু তার ভিতরে একটা এক্সট্রা একটা ওই যে মোটিভেট চলে আসতেছে। সো ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে নাম্বার 9। তো আমি মনে করি যে এনরিককেও এই নাম্বার 9 রোলটাতে যেন একটা ভালো লেভেলের ভাবা হয় বা একটা সলিউশন হিসেবে ভাবা হয়, তাহলে আমার মনে হয় যে ব্রাজিলের এই প্রবলেমগুলো দূর হবে। যেহেতু ম্যাথুস কোন একটা ভালো আমাদের আশার জায়গা দেখাইছে লাস্ট কিছু ম্যাচে, এবং এনরিক ফিলিপে যদি সেই সুযোগটা পেয়ে যায় ব্রাজিলের এই নাম্বার 9 রোল প্লে করার জন্য, তাহলে আমার মনে হয় সে কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করতে পারবে। দেখেন, কোপা দেল রেতে টোটাল 5টা ম্যাচের ভিতরে 5টা গোল করছে। আপনি চিন্তা করছেন, যেটা রোনালদোর রেকর্ডে সে ভাগ বসাইছে। সো রিয়েলি দারুণ পারফরমেন্স করছে এই সিজনটাতে। তো এনরিক ফিলিপের ভিতরে ওই জাতটা আছে এবং ব্রাজিলিয়ান পাওয়ার, এই যে ব্রাজিলিয়ান পাওয়ার হাউস এবং এনরিক ফিলিপের নিজেকে যে প্রমাণ করার যে আসলে ক্ষুধা, মানসিকতা। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে এনরিক ফিলিপেকে নাকি আসলে সেল করে দিবে অথবা কোথাও লোনে পাঠাবে, বাট এই মুহূর্তে যেভাবে সে পারফরমেন্স করতেছে রিয়াল মাদ্রিদে, আমার মনে হয় না যে আসলে সে নিজেও কোথাও যেতে চাইবে অথবা রিয়াল মাদ্রিদও তাকে কোথাও লোনে পাঠাবে। সো এনরিককে অবশ্যই তার যদি আরো ভালো টিকে থাকতে হয় রিয়াল মাদ্রিদে, সুযোগ পাইলেই সুযোগ পাইলে তাকে পারফরমেন্স করতে হবে। এই সুযোগ পাইলে পারফরমেন্সের কোনো বিকল্প নেই, বিকজ তার এগনেস্টে যে প্লেয়ারটা খেলে সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। সো আমাদের ব্রাজিলের নাম্বার 9 এর প্রবলেমটা সলিউশন হয়ে যাবে আশা করি এনরিকের মাধ্যমে, এবং তার পারফরমেন্সটা রিয়েলি দুর্দান্ত। এবং এই যে গতকালকে যে ম্যাচটাতে গোল করছিল, রিয়েলি আউটস্ট্যান্ডিং গোল। সো আশা করব কনসিস্টেন্টলি তারা এই পারফরমেন্সটা ধরে রাখতে পারবে। সো এনরিক ফিলিপে আমাদের ব্রাজিলের একটা অ্যাসেট, রিয়াল মাদ্রিদের একটা অ্যাসেট। এবং এনরিক ফিলিপেকে যদি কার্লো আনচেলত্তি পারফেক্ট সুযোগ দেয় এবং সে সুযোগটা যদি সে ব্রাজিল টিমেও পায়, আমি মনে করি যে আসলে তার ভিতরে যে জিতটা আছে এবং তার যে ট্যালেন্টটা আছে, দুটো এক মিশেলে আশা করি ভালো করতে পারবে। সো এটুকু আলোচনা। এনরিককে নিয়ে আসলে আপনার মতামতটা কি? আসলে এনরিক কি ওভাররেটেড নাকি আন্ডাররেটেড? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।